নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোকের কিছু ব্যাখ্যা পাঠ করব। আমার সেনার মধ্যেও বিশিষ্ট সেনাপতি মহারথী আছেন। আমি শুধু আপনাকে অবগত করাবার জন্যই আপনার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার জন্যই বলছি। সংজ্ঞার্থম পদটির অর্থ হচ্ছে এই যে আমাদের অনেক সেনানায়ক আছেন, তাদের আর কি করে নাম বলি, তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি, কারণ আপনি তো সবই জানেন। এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকেই দুর্বল নয়, কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিষ্পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, এরূপ অবস্থাতেও শত্রুপক্ষকে কমজোর ভাবা উচিত নয়। আর নিজের মধ্যে উপেক্ষা, উদাসীনতা ইত্যাদির চিন্তা একটুও আনা উচিত নয়। এই জন্য সাবধানতা অবলম্বন করবার জন্যই আমি ওদের সৈন্যদের কথা বলছি। এবং এখন আমাদের সৈন্যের কথা বলছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের উপর বিশাল প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতিভাবও এসেছিল, কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনা দলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন। তাছাড়া স্বয়ং ভগবান সেখানে ছিলেন। যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের উপর পড়ে। অত্যন্ত পাপী এবং অতি দুষ্ট ব্যক্তির উপরও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদির উপরেও তার প্রভাব পড়ে, কারণ ধর্ম ও ভগবান নিত্য। যত উচ্চ শক্তি সম্পূর্ণ জাগতিক শক্তি হোক না কেন, তা সবই অনিত্য, অর্থাৎ মরণশীল। তাই দুর্যোধনের উপর পাণ্ডব সৈন্যদের খুবই প্রভাব পড়েছিল। তবু তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনবার জন্য বলেছিলেন যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সৈন্যদের মধ্যে নেই, সুতরাং আমরা অতি সহজেই বিজয়ী হব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার এই শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।